বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো কি রেসিপি রান্না করব সেটা আপনার সঙ্গে শেয়ার করব। দেখুন, এই গরমে তরমুজ কম বেশি সবার বাড়িতেই আসে। আমরা কি করি, তরমুজের মাঝখানটা খেয়ে খোসাটা কিন্তু আমরা বাইরে ফেলে দিই। তো চলো আজ তরমুজের খোসারই একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। বাড়িতে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন, এখানে কিন্তু এই সাইজের টুকরো টুকরো করে আমি তরমুজটাকে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু একটা আলু কেটেছি আমি টুকরো করে। আর দেখুন, এই যে তরমুজের মাছটা আমরা খেয়ে বাকি খোসাটা কিন্তু আমরা বাইরে ফেলে দিই। অনেকে জানে না যে তরমুজের খোসা দিয়েও রেসিপি মানে একটা সবজি রান্না করে দেয়। তো দেখো, এই খোসাটাকে ছুলে ফেলে দিতে হবে। তারপরে মাঝখানের যে শাঁসটা আছে সেটা এইভাবে কেটে নিয়ে এটাকেই রান্না করবো। তো এটার জন্য নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ থাকবে এই সবজিটা। আর সবজিটা বানাবার জন্য এখানে দেখুন মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, মানে গরম মশলাটা গুঁড়ো আছে, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ। তো চলুন রান্নাটাকে শুরু করা যাক। এখানে দিয়ে দিলাম কিছুটা তেল। এবার যেটা দেবো আমি, তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে দিলাম। তারপর গোটা জিরেটা একটু তেলটা গরম হয়ে গেলে দেখুন, ফোড়ন দিলে একটা তেলের যেমন আওয়াজ হয় সেরকম একটা হচ্ছে। এবার দিয়ে দেবো যে টুকরো করে আলুটা রেখেছিলাম ধুয়ে, এটা দিয়ে দেবো। এটা একটু হালকা করে ভেজে নেবো। এখানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু ভাজা হলো তখন আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এটা যত একটু আলুটা ভাজা হয়ে যাওয়ার পর দিলে কিন্তু ভালো, গন্ধটা কিন্তু ভালো ছাড়বে। তো এখানে দেখো গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এই তেলটার মধ্যে, দারচিনি, এলাচ, লং। তা হালকা কিন্তু লাল হয়ে এসছে আলুগুলো। এবার যে আমি তরমুজটাকে ধুয়ে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু দিয়ে দেবো নুন। একটু নুন দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এটা মানে ঢাকা দিয়ে দেবো, আর ঢাকাটা একবার করে খুলবো আর একবার করে দেখবো, আর তারপরে নাড়াচাড়া করতে করতে তেলের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মশলাটাকে এখানে একটু আমি বাটির মধ্যে দিয়ে দেবো, জলের মধ্যে। তাহলে কি হবে, এটা একটু বাটা মশলা ছাড়তে আসবে। জল দিয়ে গুলে নেবো। একটু বাটা মশলা, গুঁড়ো মশলার স্বাদ এরকম দিলে গুঁড়ো মশলা পুড়ে যায় মশলাটা। একটু জল দিয়ে গুলে দিলে না একটা বাটা মশলার স্বাদ আছে। তো চলো এটা কতদূর হলো কি দেখা যায়। আবার থালাটা গরম হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে একটা ভাজা হয়ে গেছে। এগিয়ে করে মশলাটাকে আমি দিয়ে দিই। মশলাটাকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো। এই তরমুজের সবজিটা বাড়িতে একবার রান্না করে খাবেন, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, আর এতটাই টেস্টি লাগে। একবার রান্না করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। সেইটা এখানে এইভাবে একটু গ্যাসের আঁচটাকে কম করে নেবো। তারপরে একটু নাড়াচাড়া করে নেবো। সামান্য একটু চিনি দেবো, একটু মতো দেবো, দেখতেই পাচ্ছেন এইটুকু মতো। একটু মতো হলুদের গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি, ওটাতেই কালার চলে আসবে। বেশি হলুদের কিন্তু দরকার পড়বে না। আর গরমে কিন্তু তেল মশলা, হলুদ এসব কিন্তু খেতে একদম ভালো লাগে না। যতটা কম দেওয়া যায় ততই কিন্তু ভালো। তো দেখো এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এখানে দেখো কাজু বাটা কিন্তু আমি 25 ছিল, 25 কাজু এখানে বেটে এটার মধ্যে দিয়ে দেবো। কাজু বাটা। তরমুজের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেল। তা আপনাদের রেসিপিটা কেমন লাগলো? এখানে 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, 4টা 3টা দিচ্ছি, ঝাল হয়ে যাবে, আমার ছেলেটা খেতে পারবে না। আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘিটা আপনারা কিন্তু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু নিরামিষ সবজিটা 1 চামচ ঘি দিলে না আর টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো দেখুন এখানে কিন্তু দেখতে কেমন লাগছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়। তো চলো
তরমুজের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেল। তা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন এরকম রেসিপি নতুন নতুন পাওয়ার জন্য।